আল্লাহ নবীর সাহাবীরা আবু তালহাকে ডাক দিয়া বলে, এরে আবু তালহা, আল্লাহর নবীর সঙ্গে তুমি দেখা করবা কেন? তুমি ফজরের নামাজ আদায় করিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ করলো, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা বলো কেন ফজরের নামাজের ডানে বামে সালাম ফিরাইয়া বাড়ি চলে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, রাসূল আমার গায়ের মধ্যে যে কাপড়টা দেখে ও নবী আমার, এই কাপড়টা ছাড়া আর ঘরের মধ্যে কোনো কাপড় নাই, আমার একটাই মাত্র কাপড় আছে। আমি যখন আপনার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলাম, আমার বিবি কোন রকম একটু লজ্জা স্থান ডেকে একটা ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম, এই গর্তের মধ্যে কোন রকম লুকানো অবস্থায় আছে। আবার যখন আমি নামাজ আদায় করে ঘরে যাব, এই কাপড়টা খুলে আমার বিবিকে দিব, আমার বিবি সতর ডেকে তারপর নামাজ আদায় করবে। ও নবী আমার আর কোনো কাপড় নাই, এই কাপড়টাই মাত্র সম্বল। এর যুবক, আর তোমাকে আমাকে আল্লাহ কত সুখে রেখেছে জানো? আজকে খাবারের অভাব নাই, ঘরের মধ্যে শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপর আল্লাহর হুকুম পালন করতে মসজিদে যেতে পারো না। অথচ ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করতে চাও, সকালবেলা কমপক্ষে 5 মাইল দৌড়াও। ডাক্তারের কথা মানার জন্য সকালবেলা নামাজ আদায় না করিয়া বুট জুতা পাই দিয়া রাস্তার মধ্যে দৌড়াও। আর যে মালিক হায়াত দিল, এমন সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো, ওই আল্লাহর হুকুম পালন করার জন্য ওই পোড়া কপাল্লা মসজিদের মধ্যে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসা, তবে চেহারাটাও বড় শুকনা দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, তোমাদের চেহারা কেন শুকনা দেখা যায়? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, যাবে আমাদের চেহারার দিকে তাকাইয়া লাভ নাই, একটু এতিম নবীর চেহারাটার দিকে একটু তাকাও, কারণ এতিম নবীও 3 দিন পর্যন্ত খাবার খায় না। জাবের তাড়াতাড়ি আমার মায়ার নবীর কাছে বসে যায়, ডাক দিয়ে বলো, পয়গম্বর কেন আপনার চেহারাটা শুকনা দেখা যায় বলেন? আল্লাহ রাসূল বলেন, জাবের 3 দিন পর্যন্ত খাবার খেতে পারি না। এরে জাবের, শুধু আমি একা নয়, আমার সাথে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাবার পায় না। জাবের আবার দৌড় দিয়া বাড়ি চলে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে সামান্য একটু বকরির গোশত আর কিছু আটা রয়েছে, আর কোনো খাবারের ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এরে বিবি আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটু তুমি রান্না করো, কারণ আমার মায়ার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। আমার নবীকে আমি আমার বাড়ির মেহমান বানাইব। জাবের বিবি বলে, ও স্বামী আমার, যান আপনি নবীকে দাওয়াত করে আসেন, আমার বাড়িতে আপনি রাসূলকে মেহমান বানাইয়া দেন। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে যায়, নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, ও পয়গম্বর, তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়, অল্প একটু বকরির গোশত আছে, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। ও পয়গম্বর, কারণ
অন্য সাহাবায়ে কেরাম যদি চলে যায় আমি এত লোকের আয়োজন করতে পারবো না, খাবারের ব্যবস্থাও করতে পারবো না। রাসূলের কানের সঙ্গে যাবে যখন মুখটা লাগাইয়া আমার নবীকে দাওয়াত করে দেয়, আমার নবী মুস্কি হেসে দিয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সকলকে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনো, কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এরা নবীর উম্মতের দল। ওই জাবেরের মুখটা বড় মলিন হয়ে গেল, আবার দৌড়াইয়া বাড়ি হাজির হয়ে যায়। জাবেরের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার মুখটা কেন মলিন হয়ে গেল বলেন? আপনি রাসূলকে দাওয়াত করবেন, এটা তো ভাগ্যের ব্যাপার, তবে কেন এখন মুখটা বেজার করে আপনি বাড়ি হাজির হয়ে গেলেন? ওই জাবের ডাক দিয়ে বলে, বিবি শুনো, বড় সর্বনাশ হয়ে গেল। বিবি ডেকে বলে, কেন কি হয়েছে? কয়, আমি রাসূলের কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু মায়ার নবী সকল সাহাবায়ে কেরামদের দাওয়াত করেছে, কেমন করে আমি মেহমানদারি করব বলো? আজকে না জানি বড় লজ্জা পেয়ে যায়। জাবের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে রাসূলকে দাওয়াত করেছেন, আমার রাসূলও বুঝে শুনে সাহাবীদের দাওয়াত দিয়েছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। এর মুমিন কেমন জাবেরের বিবি, ইমানটাও কেমন মজবুত জানো। আর আপনার আমার বিবি হইল কি হইতো? কয়, আমি দাওয়াত করছি একজনারে, 5 জনরে কইছো তুমি কোথায় খাওয়াবাজি, আগে খাওয়াও, আগে তোমার চিন্তা তুমি করো। যেই ঘরের মধ্যে মেহমান ঢুকবে ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আজকে আমরা মেহমানদারি করাইতে চাই না, আগে নিজে খাইয়া লই, নিজে খাইয়া পরে বাজি না। এরা নবীর আশিকের দল। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, আপনার চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে রাসূলকে দাওয়াত করেছেন, আর রাসূলও বুঝে শুনে সাহাবীদের দাওয়াত দিয়েছে। ও স্বামী আমার, আপনার চিন্তা লাগবে না, তাড়াতাড়ি আপনি আমার রাসূলকে আমার বাড়ি হাজির করে দেন, আমি রান্না করতেছি, খাবার হয়ে যাবে একটু পরে। হঠাৎ করে মায়ার নবী 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়ি হাজির হয়ে গেল। আল্লাহর নবী জাবেরের চেহারার মধ্যে যখন তাকায়, জাবেরের চেহারার দিকে তাকানোর পর একটা চিন্তার ভাব দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, জাবের কোনো চিন্তা করা লাগবে না। এরে জাবের, কেন তুমি চিন্তা করো বলো? আমি রাসূল বললাম কোনো চিন্তা করা লাগবে না, তুমি যেই পাত্রের মধ্যে গোশত রেখেছো ওই পাত্রটা আমি রাসূলের হাতের মধ্যে ঢেকে দিয়া দাও, আর এই পাত্রের মধ্যে রুটি রেখেছো ওই রুটির পাত্রটা ঢেকে আমি রাসূলের হাতের মধ্যে দিয়া দাও। জাবের ঘরের মধ্যে চলে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গোশতের পাত্রটা ঢেকে রাসূলের হাতে দিব, আর রুটির পাত্রটাও ঢেকে রাসূলের হাতে দিব। গোশতের পাত্র এবং রুটির পাত্র ঢেকে আমার কাছে দাও। বিবি সুন্দর করে গোশত এবং রুটির পাত্রটা ঢেকে যখন জাবেরের হাতের মধ্যে দিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের পাত্রটা আমার মায়ার নবীর হাতের মধ্যে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ওই পাত্র থেকে বিসমিল্লাহ বলে রুটি নেয় আর গোশত নেয়, কয় এক একজন সাহাবায়ে কেরামদেরকে দেয়, পেট ভরে ভরে রুটি আর গোশত খায়। এমন করে করে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইলো। তারপরে আমার নবীও রুটি আর গোশত খাইলো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে জাবের
এই রুটি এবং গোস্তের পাত্র নিয়ে তুমি এখন ঘরের মধ্যে চলে যাও, কারণ যে রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানকে দাও এবং তোমার বিবিকে নিয়ে তুমি রুটি আর গোস্ত খাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রুটি আর গোস্তের পাত্র নিয়ে ঘরের মধ্যে গেলাম, আমি গোস্তের পাত্র থেকে যখন ঢাকনা সরাই, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কমে না। এটা ছিল আমার রাসূলের হাতের মধ্যে বড় বরকত, এটা ছিল আমার রাসূলের বড় একটা মুজিজা। এর নবীর উম্মতের দল আর আপনার আমার বিবি হইলে মেজাজ গরম হয়ে যাইতো, এই জন্য বিবাহ করব তো ঘরের মধ্যে দিনদার বিবি আনবো। ঘরের মধ্যে যদি বিবি দিনদার হয়, পরহেজগার বিবি যদি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হতে থাকে। আর আজকে আপনি আর আমি কই হুজুরের কাছে যে হুজুর তো দোয়া কইলেন, কি দোয়া? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি নিয়ে শান্তি নাই, একটা তাবিজ টাবিজ দেয়ার। আরে তাবিজ দিয়ার কি লাভ হবে? তুমি শুরুতেই ভুল করেছো, এখন আর তাবিজে কাম হবে না। বাজারে একটা গরু কিনতে গেলে আগে চিন্তা করে এই গরুর মা কয় কেজি দুধ দিত আগে, তখন মালিক কয় 7 কেজি দিত, কয় 7 কেজি যদি মা দুধ দেয় কমপক্ষে বাচ্চাটায় 5 কেজি তো দিবে, একটা ধারণা হয়ে যায়। তুমি যখন একটা মেয়েকে বিবাহ করবা, আগে দেখো মেয়ের মা ভালো কিনা, মেয়ের বাবা ভালো কিনা। মা যদি নামাজি হয়, বাবা যদি দিনদার হয়, এমন মা বাবার সন্তান যদি তোমার ঘরে আনো, আমি বলতে পারি ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আর হুজুরের কাছে দোয়ার লেগে যাওয়া লাগবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে আল্লাহ কাউকে পরীক্ষা করে কি দিয়া পরীক্ষা করে? ভয় দিয়া পরীক্ষা করে। আল্লাহ তাআলা কাউকে ক্ষুধা দিয়া পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে মালিক পরীক্ষা করেন। নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে আয়েশা নামাজ আদায় করে আবার বাড়িতে যায়, ফজরের নামাজ আদায় করে আবার বাড়ির দিকে দৌড়ায়, আসরের নামাজ আদায় করে আর দেরি করে না, বাড়ির দিকে দৌড় দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রাসূল, আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে নেয়, তবে ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কেন? আবু তালহাকে আমার সঙ্গে কথা বলতে বলবা, আমার সঙ্গে দেখা করতে বলবা। আল্লাহ নবীর সাহাবীরা আবু তালহাকে ডাক দিয়া বলে, এরে আবু তালহা, আল্লাহর নবীর সঙ্গে তুমি দেখা করবা কেন? তুমি ফজরের নামাজ আদায় করিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ করলো, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, বলো কেন ফজরের নামাজের ডানে বামে সালাম ফিরাইয়া বাড়ি চলে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, রাসূল আমার গায়ের মধ্যে যে কাপড়টা দেখে, ও নবী আমার, এই কাপড়টা ছাড়া আর ঘরের মধ্যে কোনো কাপড় নাই, আমার একটাই মাত্র কাপড় আছে। আমি যখন আপনার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলাম, আমার বিবি কোন রকম একটু লজ্জা স্থান ডেকে একটা ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম, এই গর্তের মধ্যে কোন রকম লুকানো অবস্থায় আছে। আবার যখন আমি নামাজ আদায় করে ঘরে যাব, এই কাপড়টা খুলে আমার বিবিকে দিব, আমার বিবি সতর ডেকে তারপর নামাজ আদায় করবে। ও নবী আমার আর কোনো কাপড় নাই, এই কাপড়টাই মাত্র সম্বল। এর যুবক, আর তোমাকে আমাকে আল্লাহ কত সুখে রেখেছে জানো? আজকে খাবারের অভাব নাই, ঘরের মধ্যে
শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপর আল্লাহর হুকুম পালন করতে মসজিদে যেতে পারো না। অথচ ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করতে চাও সকালবেলা কমপক্ষে 5 মাইল দৌড়াও। ডাক্তারের কথা মানার জন্য সকালবেলা নামাজ আদায় না করিয়া বুট জুতা পাই দিয়া রাস্তার মধ্যে দৌড়াও। আর যে মালিক হায়াত দিল, এমন সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো, ওই আল্লাহর হুকুম পালন করার জন্য ওই পোড়া কপাল্লা মসজিদের মধ্যে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল ওই সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই কাপড়টাই একমাত্র আমার সম্বল, আর কিছুই নাই। আমার রাসূলের দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। আর ডাক দিয়া কয়, এরে আবু তালহা, তুমি এত মুসিবতের মধ্যে আছো, আমি নবী আগে জানি নাই। এত কষ্টের মধ্যে তুমি দিন কাটাও, এত কষ্ট করে করে তোমার জীবনটা তুমি চালাও। আবু তালহা বাড়ি চলে গেল। মায়ার নবী আবু বকর ওমরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, আমি আবু তালহার বাড়িতে চলে যাব, চলো আমরা কয়েকজন মিলে আবু তালহার বাড়ির মধ্যে যাই। যার বাড়ি নবীজির কদমটা পড়বে ওই ব্যক্তির কপালটা বড় ধন্য হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার বাড়ির মধ্যে চলে গেল। যখন বাড়ির কাছে চলে যায়, এমন সময় আবু বকর ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহার ঘরের মধ্যে হইতে দুইটা করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আপনার প্রিয় সাহাবী আবু তালহা কেন এমন বাচ্চাদের উপর জুলুম করেছে? আবু তালহা এমন কাজটা কেন করলো? আবু বকর আবার যখন একটু সামনের দিকে নজর দেয়, নজর দিয়ে দেখতে পায় ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, হাতের মধ্যে রশি দিয়া বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা, জমিনের মধ্যে গড়ায় আর চিৎকার মারে, আওয়াজ দেয়, বাবা খাবার দাও, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। এমন করে করে বাচ্চা দুইটা কান্নার আওয়াজ। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, কেন আবু তালহা এমন অন্যায় কাজটা করলো? এই নিষ্পাপ বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, তবে হাতে পায়ে রশি লাগাইয়া বেঁধে কেন জমিনের মধ্যে রাখলো? ও রাসূল আমার, শুধু তাই নয়, বাচ্চা দুইটা কান্না করে আর বলে, মা খাবার দাও। ওই বাচ্চা দুইটার মুখের মধ্যেও খাবার দেয় না। আল্লাহ রাসূল আবু তালহাকে ডাক দিয়া বলে, এ আবু তালহা, এমন কাজটা তুমি কেন করলা? তুমি একটু ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চাকে কেন হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া জমির মধ্যে ফালাইয়া রাখছো? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী, আমার ঘরের পাশে যে খেজুর গাছের মধ্যে পাকা খেজুর গুলো আছে, ও পয়গম্বর, ওই পাকা খেজুর গুলো যদি জমিনের মধ্যে পড়ে যায় আর আমার ছোট্ট ছোট্ট নাবালেক দুইটা সন্তান ক্ষুধার তাড়নায় যদি পাকা খেজুর খায়, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি ডাক দিয়ে বলে, এরে আবু তালহা, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, আমি মালিকের হুকুম পালন করেছো, তবে তোমার সন্তানগুলো কেন মানুষের হক গুলো খাইলো? ও নবী আমার, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? এই জন্য আমার সন্তান যদি না কেউ মারা যায়, তারপরও ওই ইহুদির গাছের পাকা খেজুর গুলো আমি খেতে দিব না। ও নবী আমার, আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, আর এমন করে আমার সন্তানকে জমিনের মধ্যে আমি বেঁধে রাখি, আমার সন্তান না কেউ মারা যাবে, তারপরও আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু ওই অন্যের হক গুলো আমার সন্তানকে আমি খেতে দিব না। কেমন পিতা ছিল এরে আল্লাহর বান্দা! আর কেমন বা আবু তালহার স্ত্রীও ছিল, এমন মুসিবতের মধ্যে তারপর ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম,
কি আছো? এই খেজুর গাছটা আবু তালহার বাচ্চাদের জন্য কিনে দিবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে রাসূল আমার যত টাকা লাগুক এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনিয়া আমি আবু তালহাকে আমি হাদিয়া দিয়া দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের মালিক ইহুদির বাড়ি চলে যায়। ইহুদিও বুঝা ফালাইছে ওসমান তো বড় টাকাওয়ালা, ওসমানের কাছ থেকে বেশি টাকা নিতে পারবো। ইহুদি ডাক দিয়া কয়, ও ওসমান, যদি একটা খেজুর গাছ নিতে চাও তোমার 10টা খেজুরের বাগান আমাকে দিতে হবে। ওসমান ডাক দিয়ে বলে, ইহুদি ভাই তুমি 10টা আমার খেজুরের বাগান চেয়েছো, তবে শুনো আমার রাসূলকে রাজি করার জন্য আমার যদি 100 খেজুরের বাগান চাইতা আমি 100 খেজুরের বাগান তোমাকে দিতাম, তারপরও এই একটা গাছ তোমার থেকে ক্রয় করিয়া আমার রাসূলের সামনে ওই আবু তালহার সন্তানের জন্য হাদিয়া দিয়া দিতাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল ওই আবু তালহার বিবিও কত ধৈর্য ধারণ করেছে, জাবের বিবিও কত ধৈর্য ধারণ করেছে। ডাক দিয়া বলে, ও স্বামী আমার, খাবারে কোনো চিন্তা করা লাগবে না, কারণ যদি না কেউ মারা যায় কোনো চিন্তা নাই। আর আমাদের বিবিরা কি কইব, অভাব যদি দেখা দেয় ভাই ভালোবাসা তখন জানালা দিয়া ফালাইয়া যায়, তখন আর স্বামীর লাগে ভালো মহব্বত নাই, ঝগড়া শুরু হয়ে যায়। এই জন্য কিছু গুণ দেখে তারপরে বিবাহ করবা। ওই গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারো তোমার ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল 4 গুণওয়ালা সুলাইমান নবী বিবাহ করবে। এর যুবক তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো তোমারও কোনো চিন্তা করা লাগবে না, তোমার ঘরের মধ্যে অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া রহমত নাজিল হতে থাকবে। তবে শর্ত হলো ওই সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবী বিবাহ করতে পারে না। তবে রাজ্যের আনাচে কানাচে যখন সংবাদ চলে যায়, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে আওয়াজটা চলে গেল, ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে আল্লাহর বান্দা, জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে একটা পরামর্শ করলো, এরে বিবি শুনো, আর কোনো চিন্তা করা লাগবে না। কয় কেন? ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আর আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দিয়া রাখছে। ও বিবি, আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়া দিতে পারি আমরা আর গরিব থাকবো না, আমাদের কপাল বড় ধন্য হয়ে যাবে। সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইবো। জেলের বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, না না, কারণ আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালাই। সুলাইমান নবী তো তামাম দুনিয়ার একজন বাদশা, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছে। না, এটা কোনদিন সুলাইমান নবী মেনে নিবে না। জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, না না, সুলাইমান তো বড় টাকাওয়ালা, তার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার পর আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, কোনো চিন্তা করা লাগবে না, কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। বেশি সময় নিব না, 4 গুণের কথা বইলেই শেষ করে দিব। এর নবীর আশিকের দল ওদিক থেকে মেয়েটা একটা চিঠি লেখা পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, তবে
বাবাই তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আপনি যদি চান আমাকে বিবাহ করতে পারেন। সুলাইমান পয়গম্বর জিদ্রা ঘুরে যখন দেখলো 4 গুণওয়ালা মেয়ে, সুলাইমান নবী বড় খুশি হয়ে গেল। সব মন্ত্রীদেরকে ডাকলো, আসো এই মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি একটু খবর নাও। এরে আল্লাহর বান্দা, একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ কেমন করে মেয়েটাকে বিবাহ করবে, কারণ এই মেয়েটার বাবা তো বড় গরিব। এই একটু সামনে আগাই আসেন, একটু সামনে, এই বিয়ে শাদী পড়াই দেবেন ইনশাআল্লাহ, হুজুর আইতে আছে, সোহেব আহমদ আশরাফি সাহেব উনিও আসতেছে, এবং আমার বন্ধুবর মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুর সাহেব চমৎকার বয়ান করে, উনিও সুন্দর বয়ান করবে। আজকে ভালো ভালো বক্তা আছে, আমি তো ভাঙা গলা নিয়ে চালাইতেছি, এশারের নামাজ পড়াইতে বড় কষ্ট হয়ে গেছে। এই নেই যেমন ভাবে মারতে আছে, তো বাবা মায়ের দোয়া আর আপনাদের দোয়া, আর কিচ্ছু না। এই ভাঙা গলা নামাজ পড়াইছে অনেক কষ্ট করে, এশারের নামাজ পড়াইছে অনেক কষ্ট করে, আরে হ্যাঁ না এই গলা চাইরে বয়ান করতেছি, আল্লাহ রহমত ছাড়া আর কিছুই না। এর নবীর উম্মতের দল, ওদিক থেকে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে আপনি এই মেয়েটাকে বিবাহ করবেন, কারণ মেয়েটার বাবা তো নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আপনি যদি একটা জেলের মেয়েকে বিবাহ করেন, লোকেরা বলবে সুলাইমান তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করছে, এটা হতে পারে না। সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এমন চিন্তা করার পর গরম মেজাজ নিয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়, কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে যায়। ওদিক থেকে এই ঘটনা যখন মেয়েটা জানতে পায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার মালিকের কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে আর বলে, আল্লাহ সুলাইমানকে তুমি টাকার মালিক বানাইছো, আয় আল্লাহ ওই সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, তবে মালিক তোমার কাছে আমি দোয়া করলাম, হায় আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া ওই সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এর নবীর আশিকের দল, আল্লাহ দোয়া কবুল করেছে। সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। ভাই কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? ভাই এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছে। আমি আগেই বলেছিলাম, এরে আল্লাহর বান্দা, মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, কয় লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দিত, 2 পাশের পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। আর ঈসা নবীর মুজিজা হলো 1000 পুরান বছর ওই পুরান কবরের পাশে দাঁড়াইয়াও যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। মুফাসসিরিনে কেরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটার 2টা মুজিজা দান করে নাই, ভাই কমপক্ষে আমাদের নবীকে আল্লাহ তাআলা 3000 মুজিজা দান করেছে। এদিকে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসদাওয়া পরি। ওই আংটি থাকার কারণে জিন এবং পরীগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। এরে আল্লাহর বান্দা, তবে এমন পরীক্ষা শুরু হয়ে গেল, আল্লাহ কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, এমন কিছু শর্ত আল্লাহ তাআলা লাগাইয়া দিল। যখন শর্তগুলো আল্লাহ তাআলা দিয়া দিল, সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আমি যাব, তবে আংটিটা কার কাছে দিয়া যাব? যখন দূরে কোথাও যাইতো, আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো। আর এমন একজন খাদেম, যে খাদেম হলো বিশ্বস্ত একজন খাদেম। এর নবীর আশিকের দল, ওদিক থেকে সুলাইমান পয়গম্বর যখন খাদেমের হাতের মধ্যে আংটিটা দিয়া যায়, আংটিটা খাদেমের হাতে, ওই রাজ্যের মধ্যে
চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়, তবে একটা সুবর্ণ সুযোগ যায়। কারণ আংটি যখন খাদেমের কাছে দিয়া যাবে, খাদেমের কাছ থেকে যদি আংটিটা চুরি করতে পারি, আর কোন সুলাইমান নবীর ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। এই জন্য আংটিটা চুরি করব। এর নবীর উম্মতের দল তবে একটা কৌশল খাটাইলো, চুরি করতেও হলো কিন্তু বুদ্ধি লাগে। বুদ্ধি ছাড়া চুরি করতে গেলে ধরা খাইলে বিসমিল্লাহ ছাড়া এমন ভাবে মায়ের শুরু করবে একটাও নিচে পড়বে না। এই জন্য চুরি করতে হইলো কিন্তু একটা বুদ্ধি লাগে। ওদিক থেকে চালাক দিন টাকায় কেমন করে চুরি করব একটা কৌশল খাটাইলো। সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যাবে, আমি সুলাইমানে আকৃতি দুনিয়া খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করব। এর নবীর আশিকের দল সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া চলে গেল। ওই চালাক শয়তান জিনটা সুলাইমানের রূপ ধরিয়া খাদেমের কাছে একটা আংটি দাও, আংটি চাইছে তো আংটি দিয়ে দিয়েছে। আংটি যখন দিছে, আংটিটা হাতের মধ্যে নিয়ে এই খাদেম তুমি এখন তোমার পথে চলে যাও, কারণ আমার আর কোন খাদেম টাদেম লাগবে না, আমি এখন আংটি নিয়ে আমি রাজসিংহাসনে বসে যাব। খাদেম কয় কি ব্যাপার, আংটি নিয়ে গেল, লগে লাগ পোল্টি লইয়া হেলাইলো, কিছুই তো বুঝলাম না। তবে খাদেম রে ডাক দিয়া কয় খাদেম শুনো, একটা খবর তোমারে জানাইয়া যায়। কি খবর জানাইবা? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে। এখন চোর বাটপার গুলো হয়ে গেছে ভালো, আর সমাজের মধ্যে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ওলামায়ে কেরাম হয়ে গেছে আজকে খারাপ। ওই যে চুরি করতে হইলে তো গুণ লাগে, ওলামায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারে না, আর তো সাজাইয়া গোজে কত সুন্দর মিথ্যা কথা বইলা তারপর ওলামায়ে কেরামদেরকে নারী নির্যাতন কেসের মধ্যে ঢুকাইয়া দেয়। সুযোগ শেষ, আর পারবে না। যেই শিক্ষা নিছে এর থেকে আর কিছু লাগে না। গত বছর এখানে যখন মাহফিল হবে, মাহফিলের দিন আইসা পুলিশ বাধা দিয়েছে, ভাই ওয়াজ করতে পারবেন না। কেন? এই জায়গা নাকি উস্কানিমূলক বক্তৃতা দেবে, বয়ান হবে, এই জন্য ওয়াজ করতে পারবেন না। একদল বাধা দিছে। আজকে কই দুনিয়া তো আল্লাহ জমিনের মধ্যে দেখায়, আজকে এলাকার মধ্যে নাই, সমাজের মধ্যে নাই। বিড়ালের মতো পালাতে সমাজ থেকে বাধ্য হয়েছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, নিবিছি নিয়ে নিবে আজ জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলে দিতে চাই, ওলামায়ে কেরামের দেশ, ফজলুল করিমের দেশ, মামুনুল হকের দেশ, তাবলীগ ওলামার দেশ। এই দেশের মধ্যে কোন ভণ্ডামি চলবে না। বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবে, ওই সাতপন্থীর কথা অনুযায়ী বিশ্ব ইজতেমা চালাতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এর নবীর উম্মতের দল জিনদের ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়া কয় যা খাদেম তুই এখন যা, কয় তবে সংবাদ জানাই দে, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, আর ভালো করে সাইজ করে মায়ের বিনাইলে ভেজাল লাগবে। ওই চালাক জিনটা এবার আংটিটা লইয়া রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে বসার পর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিয়েছে, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, যেই জায়গায় পাইবা ওই জায়গায় উত্তম মাতম ভালো করে সাইজ করে হাজার হাজার মাইল দূরে ফালাইবা, নাইলে তো ভেজাল লাগবে। সবাই এখন তার কথাই শুনে। আংটি এখন জিনের শয়তানের হাতে, ক্ষমতাও তার। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আইসা কয় খাদেম আংটি দাও। কয় কি আংটি দিবি? ওই যে আংটি তোমার কাছে রাখছিলাম, ভুইলা গেছো নাকি? তুমি কি? আমি তো সুলাইমান। ও তাহলে তুমি নকল সুলাইমান না, আমার ধোঁকা দিতে আইছো। আংটি তো সুলাইমান, আংটি সুলাইমান রাজ সিংহাসনে বসে আছে,
তুমি ধোঁকা দিতে আইছো, আমারে ধোঁকা দিতে পারবা না। সুলাইমান পয়গম্বর কয়, হায় রে এবারও সর্বনাশ হয়ে গেল বুঝি। কারণ আংটি কই, আংটি যদি নিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সুলাইমান নবীর সিংহাসনের দিকে চলে গেল, নজর করে দেখতে পায় সিংহাসনের মধ্যে ওই চালাক শয়তান জিনটা আংটি হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। আংটি এখন জিনের শয়তানের হাতে, ক্ষমতাও তার। যখন সুলাইমান পয়গম্বর সিংহাসনের দিকে গেল, ওই চালাক জিনটা ডাক দিয়া কয়, দেখ নকল সুলাইমান আইছে, আরে মাইরা দুইরা শত শত মাইল দূরে ভালা। কারণ আংটি এখন তার হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বরকে হাতে পায়ের মধ্যে বেঁধে শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওই যে নদীর মধ্যে মাছ ধরার পর যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এমন সুন্দর ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক এমন রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর বলো। সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের মধ্যে সবাই জানে এখন নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার ক্ষমতাও নাই। এখন যদি বলি আমি তো এই রাজ্যের বাদশা সুলাইমান, ভিড়া আবার শুরু হয়ে যাইব। এই জন্য নামের পরিচয় দেয় না, নামটা এখন পর্যন্ত গোপন রাখলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এরে যুবক, তবে তুমি যদি চাও আমি বড় অসুস্থ, একটু তোমার বাড়ি নিয়ে সেবা যত্ন করে দাও। সুলাইমান পয়গম্বরকে জেলে বাড়ি নিয়ে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া কয়, এরে যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি বড় গরিব, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। জেলের সঙ্গে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, এরে আল্লাহর বান্দা, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। এমন করে করে জেলের দিন যায়, রাত্র যায়। একদিন জেলে চিন্তা করলো, এই ছেলের কপাল তো বড় ভালো, কারণ দুনিয়ার জমিনের মধ্যে চোরে চোর চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, ডাকাইতে ডাকাই চিনে, আর একদল মানুষ আছে যারা আল্লাহ ওয়ালা দেখলে আল্লাহ ওয়ালাদের চিনে। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে সিনা ফালাইছে। এই লোক তো সাধারণ মানুষ না, কারণ এই লোকটা অবশ্যই একজন দিনদার মানুষ হবে। মাছ ধরে, দিন যায় রাত্র যায়। একদিন জেলে কয়, এই যুবক, তবে তুমি আমার বাড়ি থাকো, আমি তোমাকে মাসের শেষে কিছু হাদিয়া দিয়ে দেব। সুলাইমান নবী কয়, ঠিক আছে, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, রাজি হয়ে গেছে, থাকবে। দুইজনে মাছ ধরতে যায়, কিন্তু যেদিনই যায় মাছ বেশি পেয়ে যায়, কোনোদিন খালি আসে না। ওই জেলের এমন করে করে জেলের সঙ্গে বড় 1 বছরের মতন দিন কাটায়। একদিন জেলের মধ্যে এমন খেয়াল চলে আসলো, এই ছেলের কপাল তো খুব ভালো, একদম দিনদার ছেলে, পরহেজগার ছেলে। ও ছেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে শুনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবা? আমি গরিব মানুষ, তুমি তো জানো। এর যুবক, তবে আমার সুন্দরী একটা রূপসী মেয়ে আছে, তুমি যদি চাও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, সুযোগ পাইছি, আমার তো বিবাহ করার বয়স, বিবাহ করতে পারলাম না, তবে রাজি হয়ে যায়, যেহেতু সুন্দরী মাইয়া। ওই জেলেও রাজি হয়ে গেল, ছেলেও রাজি হয়ে গেল। এখন ছেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করে, এই বিবি, আমার বাড়ি যেই ছেলেটা থাকে, এই ছেলের ব্যাপারে তোমার কি ধারণা বলো। বিবি কয়, না, ছেলেটা খুব ভালো, দিনদার, পরহেজগার, খুব আল্লাহওয়ালা, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। ছেলে কয়, বিবি, তুমিও বললা ভালো, আমিও বললাম ভালো। এরে বিবি, তবে শুনো, আমার দিলের মধ্যে বড় একটা আশা। কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমার বাড়ি এই যুবকের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। বিবি কয়, না, আমি বিয়ের মধ্যে রাজি নাই। কয়, কে রাজি না? আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব। দেখেন না মহিলারা টাকার জন্য পাগল। যার ঘরে বিবি আছে, টের পাইতেছেন, টেরটা তো পাইতেছেন, সেটা কত বড়। ঘরে বাজার না লইয়া গেলে কেমন ঝগড়া শুরু।
আর 2 দিন যদি বাজার না করে দেন, কয় তোর সংসারে গুল্লি মার, তোর সংসারই করবো না। আর নাম ধরে ডাকতে তো কোনো চিন্তাই করে না, আর তুই হয়ে এটা তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আর আগের কালে মহিলারা স্বামীর নামটা মুখের থেকে উচ্চারণ করতো না, এটা বেয়াদবি মনে করতো। এক মহিলার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। আলোচনা লম্বা হয়ে যেতেছে, লম্বা করবো না, 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। নাম হলো আব্দুল হামিদ। তাহলে আব্দুল হামিদ নাম, মহিলা পড়ে গেছে ভেজালে। কি রে, রুকুর থেকে যখন আমরা মাথা উঠাই পড়তে হয় সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াইয়া বলি রব্বানা লাকাল হামদ। মহিলাকে কি রে, আমার স্বামীর নাম তো হামিদ, এ হামিদ এই না এইবার হামিদ, এখন স্বামীর নামটা কেমনে মুখে উচ্চারণ করি, বড় লজ্জা লাগে। এই জন্য রুকুর থেকে যখন উঠতো সামি আল্লাহু লিমান আমগো ঘরের হ্যাঁ, তার বড় নামটা উচ্চারণ করতো না। আর বর্তমানের মহিলারা স্বামীর নাম দৈরা দৈরা ডাকে। শুধু তাই নয়, একটু ঝগড়া শুরু হয়ে গেছে, ওই তুই করে ব্যবহার করতে আর চিন্তা করে না। জেলের বিবি কয় আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, গরিবের কাছে বিয়ে দিব না। মহিলারা হলো টাকার জন্য পাগল। কেমন পাগল, আমাদের সমাজই টের ভাই। 2টা জিনিসের জন্য মহিলারা পাগল, একটা টাকার পাগল আর একটা স্বর্ণের পাগল। এই জন্য মাঝে মাঝে আমাদের সমাজও দেখা যায় 1টা 2টা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেইকা আর একজন আল্লাহকে হিজরত কইরা চইলা যায়।